জাপানিদের প্রাইভেট এবং পাবলিক বিষয় এবং আমাদের এই পাবলিক এবং প্রাইভেট বিষয়গুলো যদি লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। জাপানিরা ব্লগিং করে কিন্তু শতভাগ কপিরাইট কন্টেন্ট, শতভাগ প্রাইভেসি মেনটেন করে। কেউ কারো অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে না, কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য অথবা তার পোস্ট শেয়ার করে না, একেবারেই নিয়ন্ত্রিত ব্যবহার করে। কিন্তু আমরা এত বেশি অসচেতন, এত বেশি আবেগপ্রবণ যে মানিটাইজের নামে এবং নিজের প্রচার প্রসারের নামে অন্যের কন্টেন্টকে কপি পেস্ট করি, যা আমরা মনে করি আমার দ্রুত জনপ্রিয়তা এনে দিবে। আসলে তা নয়, এটা এক ধরনের অপমান। অন্যের জিনিস না বলে বা পারমিশন ছাড়া বা পেমেন্ট করা ছাড়া ব্যবহার করা আসলে অন্যায়। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় লিমিটেশন হলো অন্য মিডিয়াতে আপনি যদি কন্টেন্ট প্রকাশ করেন তাহলে সরকারের অনুমতি নিতে হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার মুক্ত মিডিয়া নামে এখানে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। তা মনে করেন আমি যদি একটা ফিল্ম বানাই, সেই ফিল্মটা যদি কেউ অনুমতি ছাড়া তার নামে চালিয়ে দেয় তাহলে কিন্তু সেটা আইনের দৃষ্টিতে অপরাধ হবে এবং দণ্ডনীয় অপরাধ হবে। এবং আমি যদি ফিল্মে এমন কিছু কন্টেন্ট, ভালগার কন্টেন্ট, প্রাইভেসি লঙ্ঘন করে কন্টেন্ট বা আইন লঙ্ঘন করে ব্যবহার করি তাহলে কিন্তু সেন্সর বোর্ড আমার সিনেমাটা কিন্তু রিলিজ দিবে না। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম, এখানে ধরেন কোনো প্রাইভেসি মেনটেন নেই, কোনো সেন্সর বোর্ড নেই। আমি সেন্সরের বিপক্ষে, সেন্সর আমি চাই না, কিন্তু বেসিক ইথিক্স এবং বেসিক নর্মসের ভিত্তিতে সেলফ সেন্সর হয়, না হলে কিন্তু সমাজে একটা খারাপ দিক নিয়ে আসবে, যে দিকটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রাইভেট বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ন্ত্রিত রাখা এবং পাবলিক বিষয়গুলো, সোশ্যাল ইন্টারাকশনগুলো যেসব করলে সমাজের উন্নতি হবে, অন্যের উন্নতি হবে, অন্যের উপকার হবে, সেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়াতে বলতেই পারি। সোশ্যাল মানেই তো এটা, যে সামাজিক বিষয়গুলোকে শেয়ারিং করা। কিছু মানুষ এটাকে ব্যবসায়িক কাজে এবং প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলোকে এক করে ফেলে সোশ্যাল মিডিয়াকে আমরা অসামাজিক মিডিয়া, আনসোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়াতে এখন এমন একটা অবস্থা ঘটে গেছে যে অনেকেই তাদের বেডরুমের গল্প, রান্নার গল্প, একেবারে পার্সোনাল গল্প, যেগুলো আমরা সাধারণ মানুষের শেয়ার করতে পারি না। বিষয়টা পরিষ্কার করার জন্য আরেকবার বলি যে ধরেন মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হাজার মানুষ, আমি কি আমার ছেলের গল্প বা মেয়ের গল্প, আমার ওয়াইফের গল্প বা আমার বাপ মায়ের সঙ্গে যে গল্পটা করি সেটাকে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারবো না। যদি করি তাহলে আমাকে হয় মানুষ বলবে অব্যক্তিত্বহীন অথবা পাগল, অথবা মনে করবেন যে একটা বাচাল শ্রেণীর মানুষ। আমরা তার সঙ্গেই সেটা শেয়ার করতে পারবো যে আমার আপনজন, যে আমার পরিবার পরিজন, তাই না? রান্না বান্নার গল্প, একেবারে আজকে আমার ওয়াইফ কি করেছে, কালকে আমার শালি কি করেছে, কালকে আমার মা কি বলেছে, আমার পরিকল্পনা কি, সব কিছু বলে দিই। এই বলে দেওয়ার ফলে কি হয়, আমাদের পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ এক হয়ে যায়। সোশ্যাল মিডিয়া তো পাবলিক লাইফের জন্য। এই সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের কারণে অনেক সংসার ভেঙে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, অনেকে সামাজিক অবস্থান হারিয়েছে, অনেকে ব্যবসা হারিয়েছে। সেই জন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়াকে সেলফ সেন্সরভাবে ব্যবহার করা উচিত এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও একটা নির্দিষ্ট সেন্সরশিপ মেনে নেওয়া উচিত। যে দেশে ডিস্ট্রিবিউশন করবে সেই দেশের মিডিয়া ল, সেই দেশের যে সেন্সরশিপ লটা আছে সেটাকে মানা উচিত। যা ইচ্ছা তাই করে এটা কিন্তু স্বাধীনতা না। স্বাধীনতা মানে দায়িত্বশীলতা, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না, যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই বলা, তা নয়। তাহলে কিন্তু কখনোই আইনের শাসন থাকবে না, তাহলে কখনোই কিন্তু সুশীলতা থাকবে না, তাহলে কিন্তু আমাদের জীবন মানবিক এবং সুখী সুন্দর হবে না। আইন অনেকেই ভাঙতে চায়, ভাঙতে পছন্দ করে, মনে করে আইন তাদের শত্রু। আসলে তা না, আইন কিন্তু মানুষের জন্য। আইন করাই হয়েছে যাতে সমাজে কখনো অনিয়ন্ত্রিত কোনো কিছু ঘটনা না ঘটে, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয় সেমন কোনো কিছু যাতে না ঘটে। আমাদেরকে সোশ্যাল হতে হবে, ক্ষতি থেকে নিজেদেরকে নিস্তার করার জন্য আজই সজাগ, সচেতন ও সতর্ক হতে হবে।